আপনারা কি বাহিদা ম্যাডামের রিলেটিভ? আমি তার মেয়ে। কি অবস্থা তার? অবস্থা ভালো না। তার সিচুয়েশন নিয়ে আমরা একটু টেনশনেই আছি। শীঘ্রই ওনাকে আমরা আইসিইউতে নিয়ে যাব, তবে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। প্রয়োজনে আমরা 1 সপ্তাহ ওয়েট করব ডক্টর। বি স্ট্রং। জি ধন্যবাদ। এখন আমরা কি করব? আমরা ধৈর্য ধরবো শ্যামা, মায়ের জন্য দোয়া করব। এছাড়া আমাদের আর কিছুই করার নেই। তুমি আর কেঁদো না, আমাকেও কষ্ট দিও না। বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনি এখানে থাকবেন। এরপর আপনাকে এখান থেকে অন্য জেলখানায় ট্রান্সফার করে দেব। এখন নূরজাহান আপনাকে ওয়ার্ড দেখিয়ে দেবে যেখানে আপনি থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাবা ক্ষমতাবান লোক, তাই না? হ্যাঁ, এখন বলবেন না যে উনি দুনিয়া শাসন করেন। আপনার সাথে উনি কথা বলতে চান। বাহারি সাহেব, আপনার মেয়ে আমার সাথে আছে। আমি কি তার সাথে কথা বলতে পারি? আয়শা, কেমন আছো? বাবা, আমি ভালো আছি, চিন্তা করো না। শোনো মা, তোমার যদি সামান্যতম প্রয়োজনও থাকে তাহলে ওই গার্ডকে জানাবে, ও তোমার খেয়াল রাখবে। থ্যাংক ইউ। আমাকে নিয়ে ভেবো না। মোস্তফাও আছে আমার সাথে, কথা বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আমরা ভালো আছি। শুধু তোমাকে নিয়ে একটু চিন্তিত, আর কি করব। আমরা কালকের মধ্যেই তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? এসব নিয়ে তুমি একদম ভাববে না, ভালো মতো রেস্ট নাও, আর দেখো কিভাবে সবকিছু ভুলে মাথাটাকে একটু হালকা করা যায়, ভালো লাগবে। না না, অবশ্যই না, সিনানকে আমি কিছুই বলবো না। এটা কি সম্ভব বলো? ও অনেক কষ্ট পাবে। তুমি কিন্তু আমাকে একটা সিনেমা দেখাতে চেয়েছিলে, আমি কিন্তু বলিনি। তুমি বের হলে আমরা একসাথে সিনেমাটা দেখবো, ঠিক আছে? ওকে, একদম মন খারাপ করবে না, ঠিক আছে? ভয় নেই। আচ্ছা, নিজের খেয়াল রেখো, দেখা হবে। ওর কণ্ঠ শুনে তো ভালোই লাগলো, মনে হলো ছুটিতে আছে। আমার মেয়েটা খুব সাহসী। মহান বাহারি উম্মানের মেয়ে, কি আর হবে বলুন, সহজ ব্যাপার না। আন্ডারওয়ার্ল্ডের বিখ্যাত নাম বাহারি উম্মানের মেয়ে মিস আয়েশা, প্রসিকিউটর কামাল বাগদাদের ছেলেকে হত্যার অভিযোগে আজ তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক, একটু আমরা দাঁড়াও, একটু আপনাদেরকে দাঁড়াও। এই ব্যাপারে এটা বিস্তারিত আমাদের জানাবো। আয়েশা আন্টি না? বাহারি উম্মানকে এতদিন আন্ডারওয়ার্ল্ডের ডন জানলেও তার মেয়েও যে ওকে এর সাথে গ্রেফতার জড়িত করেছে। এটা আমরা কি জানতাম হচ্ছে না। এসব? তুমি কিছু জানো? আয়েশা কি সত্যি তার পেশেন্টকে হ্যাঁ জানি, যেমন জানতে বাপ হলে মেয়ে আমাদের তো সঙ্গেই তেমনই থাকুন। হবে। আমার মেয়ে কখনো এমন কিছু করবে না। তাকে অপবাদ দেওয়া হয়েছে, শীঘ্রই সেটা খোলাসা হবে। ততক্ষণ ওকে একা ছাড়ো। আয়েশা আন্টি এমন কিছু কখনোই করবে না, নানা ভাই। কিছু না করলে তাকে নিশ্চয়ই পুলিশ গ্রেফতার করতো না। আয়শা, আয়শা। মা, তুমি কিন্তু আয়েশা আন্টির সম্পর্কে জানোই না। আয়েশা আন্টি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। এতক্ষণ তুমি কোথায় ছিলে রেবেকা? বলো আমাকে। বাইরে ছিলাম। তাতে তোমার? শোনো রেবেকা, তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আবার শুরু করো না তোমরা। মোস্তফার কাছে গিয়েছিলে, এরপর? এরপর কি? ড্রিঙ্ক করেছিস? তোমার ছেলের সামনে। তাতে কি?
ও কি জানে না? সিনান, আমি বিজনেসের কাজে সুইজারল্যান্ড যাইনি, অ্যালকোহলের ট্রিটমেন্ট নিতে গিয়েছিলাম। তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? ধন্যবাদ রেবেকা, অনেক ধন্যবাদ। তোমরা আসলেই খুব খারাপ। আপনি এখানেই থাকবেন। স্বাগতম আপনাকে। নতুন আল্লাহ আরেকজন আপনাকে রক্ষা এলো। করুন। স্বাগতম আপনাকে। আপনাকেও। আসুন আসুন। প্লিজ বসুন। কি করেছিলেন আপনি? মেয়েটা তো খুব সুন্দর, এখানে কি করছে? কে জানে। তুমি আর কখনো মোস্তফার কাছে যাবে না। এই 2 দিনেও তোমার কি হাল করেছে? সে আমার আর কি অবস্থা করেছে বলো? সে আমাদের সবাইকে প্রবলেমে ফেলবে। কি হয়েছে? সে এখনো একজন পুলিশ। বাহারি উম্মানের দলে সে এ কারণেই যোগ দিয়েছে। এটা তুমি কি বলছো রেবেকা? পুলিশ ডিপার্টমেন্টের সাথে ওর অ্যাগ্রিমেন্টের কাগজ দেখেছি। ও এখনো একজন পুলিশ। বাহরি উম্মান এটা জানতে পারলে তো মোস্তফাকে মেরে ফেলবে, ধ্বংস হয়ে যাবে। ও পাগল নাকি? মা, বাবার এখন কি হবে? খারাপ কিছু হবে নাকি? না নানু ভাই, কিছুই হবে না। আমাকে ভয় দেখাবে না, সত্যি করে বলো, কিছু হবে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। একটু আগে যে বললে ওরা তাকে মেরে ফেলবে। তোমার বাবা তো এখনো একজন পুলিশ, সবই একটা গেমের অংশ। দারুণ ব্যাপার না? অসাধারণ, চমৎকার, সত্যিই দারুণ। তাহলে জাফর বেগকে ওরা এখানে রেখেছে। দুজনে কি পারবো? একটু দাঁড়াও, সবাইকে জড়ো করছি। খেলাটা আজ এখানেই খেলতে হবে। তুমি আমার মেয়েকে বাঁচাবে জাফর। আমি জানি না এটা কিভাবে করবে, কিন্তু আমার মেয়েকে তোমার বাঁচাতেই হবে। আপনার মেয়েকে বের করতে হলে আগে তো আমাকে বের হতে হবে। এখান থেকে তোমার শুধু লাশই বের হবে। শুনেছো কি বলেছি? আমার মেয়ে কারাগারে আছে, কে জানে তার কি অবস্থা। আমার ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছো জাফর। আমার মেয়ের সাথে তোমার এটা করা উচিত হয়নি জাফর। বাবা পরে কথা বলছে। বাবা, তোমার সাথে কি খারাপ কিছু হবে? এটা কেন বলছো বাবা? তুমি এখনো একজন পুলিশ অফিসার। বাহরি আঙ্কেল জানলে তোমার সাথে খারাপ কিছু করবে। এসব কথা তোমাকে কে বলেছে? মা কোথায়? হ্যাঁ বলো। সিনানকে এসব কথা কেন বলেছো? বাবার সাথে কথা বলার সময় শুনে ফেলেছে। ওনাকে ওটা বলেছো পত্রিকায় বিজ্ঞাপনও দিতে? ঠিক আছে, আচ্ছা আমি সিনানের সাথে কথা বলবো, চিন্তা করো না। আমার মেয়েকে কিভাবে বের করবে বলো, চুপ করে থেকো না। একটু ভাবতে তো দিবেন। বাবা, আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আপনি এখনো কেন ঝামেলা করছেন ভাই? খুলে দাও হাত। তোমার কাছে যেটা আছে সেটা আমাকে দাও। এই নাও বোন, চা খাও। থ্যাঙ্কস। তো আপনি এখানে কিভাবে এলেন? ভুল মানুষের প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, যাকে ভালোবেসেছিলেন সেই লোক প্রতারণা করেছে, আর এজন্য তাকে গুলি করেছেন আপনি, তাই না? খুব ভালো করেছেন। মরে গেছে নিশ্চয়ই। আহত। এরা সবাই বেইমানের জাত। আমার বয়ফ্রেন্ডকে আমি 12 বার ছুরি মেরেছি।
এরপর কি হয়েছে জানো? জেলে আসার পর আরেকজনকে খুঁজে নিয়েছে। থাক, আর মন খারাপ করবেন না, মাত্র কয়েকটা দিন, দ্রুত চলে যাবে। বেশি খারাপ লাগলে আপনি একটু প্লিজ রেস্ট নিন। এটা আপনার বেড। আপনার নাম কি? আয়শা। আয়শা, একদম মন খারাপ করবেন না, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে।